ছোটবেলা থেকে মিষ্টি মাছটা আমার কাছে খুবই প্রিয়। শীতকালে বাবার বাড়িতে যাব আর মার হাতের পিঠে খাবো না তাই কখনো হয়? আমার মায়ের হাতের পিঠে এত টেস্টি, পিঠেগুলো সব কিন্তু ফোলে। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের মাঠে। এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ। এত সুন্দর জায়গাটা, চারিদিকে একদম মুক্ত আকাশ, দূর দূরান্ত থেকে সবকিছু দেখতে পাওয়া যায়। চোখের একটা আলাদা শান্তি। ছোটবেলার যে কত স্মৃতি আছে এখানে জড়িয়ে, এখন কিন্তু সব এক এক করে মনে পড়ে যায়। বাড়িতে অনেক খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছ থেকে কত রস না হতো। আমরা সবাই মিলে বসে পড়তাম মাদুর পেতে, খেজুর পাতার মাদুরে। কি না ভালো লাগতো রসগুলো রোদ্রে বসে খেতে। সেই দিন আর কোথায় পাবো, এই তো ডিজিটাল যুগ। কিন্তু আমাদের গ্রামের পরিবেশটা দেখে এখনো মনে হয় এখনো সেই ঐতিহ্যটা কিন্তু ধরে রেখেছে। এটা হচ্ছে 31 ডিসেম্বরের একটা ছোট্ট ভিডিও। এত কুড়েমের ভিতর আমি কিন্তু এডিট করেই উঠতে পারিনি, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে ভিডিওটা আজকে শেয়ারই করে ফেলি। আর এই ছোট্ট সুন্দর টিনের বাড়িটা হচ্ছে আমার ছোট কাকিমার, আর এটা হচ্ছে আমার বাবার তাজমহল, যেই মহলের রাজকন্যা ছিলাম আমরা 4 বোন। কত ঝগড়া, অশান্তি, হাসি মজাক নিয়ে এই বাড়িটাই আমরা সত্যি কাটিয়েছি। এখন এই দিনগুলো খুবই মিস করি, তার মধ্যেও কিন্তু ভালো লাগা কাজ করে। সকাল সকাল মায়ের হাতের গরম চা নিয়ে বসে পড়লাম একদম মিষ্টি রোদে টেবিল পেতে। বাচ্চারা দুটো গেছিল মাঠে ঘুরতে, অমনি চা দেখে বসে পড়লো আমার সঙ্গে খেতে। আমাদের বাড়ির চারিপাশটা অত বাস গাড়ি না চললেও একটা আলাদা শান্তিপূর্ণ জায়গা, খুব নিলিবিলি। যতই চেঁচামেচি করি না কেন কারো কিন্তু কোনো অসুবিধা হয় না। গ্রামের পরিবেশটা এমনই, কেউ কোনো অসুবিধা হয় না, কেউ কিছু বলতেও আসে না। সকাল সকাল মায়ের হাতের কাঠের জালের রান্না, ওহ কি যে স্বাদ। এই যে মানুষটা দেখছো সকাল থেকে খেটেই চলেছে আমাদের জন্য, কি রান্না করবে, আমাদের কি খাওয়াবে, সব কিছু নিয়ে এত ব্যস্ত। মা কিন্তু আজকে 5 কিলো চাল ভিজিয়েছে, তাই আমি আর আমার মা মিলে বেরিয়ে পড়লাম ঢেকিতে চাল কুটতে। আর আমাদের বাড়ির সামনে বড় একটা বিল আছে, সেই বিলের হাওয়াটা পুরো আমাদের বাড়িতে লাগে। কনকনে শীতের ভিতরই তো পিঠে খাওয়ার মজাটা নেওয়া যায়। আজকে খুবই শীত পড়েছে। আজকে যেহেতু 31 ডিসেম্বর, তাই কিন্তু আমরা সবাই মিলে পিকনিকেরও আয়োজন করেছি। তার মধ্যে একটু ঝামেলা হয়, আমার পিসি কিন্তু খুব রাগারাগি করছিল। 10টা মানুষ যেখানে সেখানে তো একটু রাগ খুনসুটি এগুলো তো হয়েই থাকে। আজকে আমাদের সাথী বলতে আমি আর আমার মা, সঙ্গে আর কেউ নেই। নতুন বছর আসার খুশিতে সবাই কিন্তু বাড়িতে গোবর দিচ্ছে। এই ঘোষকে বললাম যে একটু গরুর দুধ দিলে ভালো হতো, কিন্তু দিল না। আমরা এসেছি এই ঠাকুমাদের বাড়িতে চাল কুটতে, আর ঠাকুমা পা ভেঙে নিয়ে বসে রয়েছে 2 মাস ধরে। গরুতে পায়ে গুঁতো দিয়েছিল, তাই জন্য কিন্তু পাটা ভেঙে ঝুলে গেছিল। 2 মাস ধরে এই মানুষটা এভাবে বসা দেখে ভীষণই কষ্ট লাগছিল। তারপরে কিন্তু আমি আর আমার মা মিলে শুরু করে দিলাম চাল কোটা। বাবার বাড়িতে আমি আর আমার মেজো বোনটা এসেছি, আমার 9 বোনটা এবার আর আসেনি। যত রাজ্যের সব কিছুর হেডেক আমার আর আমার মার, কারণ আমি যে বড়, আমার তো একটু হলেও বেশি কাজ করতেই হবে। আমি না এত পার দিতে পারি না, অনেক কষ্ট করে একটুখানি পার দেওয়া শুরু করেছি। তার ভিতর কিন্তু আমার পিসিও চলে এসেছিল, যে পিসি দেখলে ঝগড়া করছিল। ওটা ঝগড়া না, ওটা খুনসুটি, খুব ভালো লাগে। আমাদের 5 কিলো চাল কোটা কমপ্লিট। আজকে রাত্রে পিঠে হবে আর পিকনিক হবে। পিঠে তো নিজে কত বানিয়ে খাই, কিন্তু মায়ের হাতের পিঠে স্পেশালি একটা আলাদা। সব থেকে বড় কথা, পিঠে কিন্তু সবাই ঠিকঠাক বানাতে পারে না, আর ফোলেও না। আর আমার মা কিন্তু খুব সুন্দর পিঠে বানায়, কারণ আমি এটা গর্ব করে বলতে পারি। জানি সবার মাই ভালো করে, সবার মার রান্নাই সবার কাছে ফেভারিট, এটাই তো স্বাভাবিক, তাই না? ঘোষ মনে হয় ভেবেছিল আমি দুধ দিচ্ছি না, তোমাদের পিঠে খাওয়া মনে হবেই না। কিন্তু না, এখন দুধের অভাব লাগে না, টাকা দিলে বাজার থেকেও প্যাকেটের দুধ পাওয়া যায়। আমার মা এদিকে পিঠে বানাতে থাকুক, আমরা এবার চলে এসি রান্নার কাজ। আমাদের গ্রামে সবাই মিলে আজকে পিকনিক করব, ফ্রাইড রাইস আর মাংস কষা। 7টার দিকে সবাই মিলে বসে পড়লাম এই কাজকর্ম করতে। এখানে আছে অনেকগুলো বৌদি আর অনেকগুলো বোনরা, সঙ্গে কিছু বাচ্চারাও আছে, যেহেতু বাচ্চা ছাড়া তো পিকনিকই কমপ্লিট হয় না। গাজর, বিনস এইগুলো সব এক এক করে কেটে নিচ্ছি আমরা সবাই মিলে। মাংসটা কিন্তু সবাই মিলে একসঙ্গেই রান্না বান্না করা হয়েছে। 10 জনের কাজ করে যে কি মজা লাগে, এক একজন এক এক রকম বলে। এদিকে 2 গাবলা মাংস আর সঙ্গে ফ্রাইড রাইস ছিল, সবাই মিলে বসে পড়লাম খেতে। তার ফাঁকে কিন্তু আমি মার কাছ থেকে অনেকগুলো পিঠেও খেয়ে এসেছি, ভীষণ সুন্দর বানিয়েছেন। রাত্রেবেলা পিঠে ভিজিয়ে রাখবে আর আমরা সকালবেলা সেই পিঠে খাবো। সঙ্গে কিন্তু নলিন গুড় ছাঁচ পিঠেগুলো খেয়েছি, ভীষণ সুন্দর হয়েছিল। এদিকে কিন্তু সমস্ত বাচ্চাদের খেতে দেওয়া শুরু করে দিল পিসি। সব বড়দের মাঝখানে এমন একজন থাকলে ভীষণই ভালো হয়, যে সব কিছুর দায়িত্ব নিয়ে নিজে হাতে কাজটা করে। আজকের দিনটা আমরা খুব ভালো করে কাটালাম, পিঠে সঙ্গে পিকনিক, ভীষণই মজা করলাম। সবাইকে টাটা, বাই।